পলিটিক্যাল হিস্ট্রির মাত্র আর মাত্র 5টা প্রশ্ন তোমাদের জন্য এনে দিয়েছি, মাত্র 5টা প্রশ্ন। তোমরা দেখতে পাবে আমি প্রত্যেকটার শেষ মুহূর্তে 4টে নচেত 5টা এরকমই নিয়ে আসছি। ভালো করে লক্ষ্য করে দেখো, নয় 5টা নয় 4টে, আমি কিন্তু এরকম করেই নিয়ে আসছি, তাই না? তো এবার তোমাদের বলে দিই, তোমরা এই কটা কোশ্চেন রেডি করছো কিনা প্রথম কথা কমেন্টে জানাচ্ছ। আচ্ছা, তোমাদের কমেন্টে লিখতে বললি তোমরা কমেন্টে লিখবে, নচেত যদি আমি দেখি পুরো ভিডিওতে কমেন্ট করতে না বলি তো তোমরা কমেন্ট করবে না, যদি সাবস্ক্রাইব করতে না বলি তো করবে না, যদি শেয়ার করতে না বলি তো করবে না, লাইক করতে না বললে করবে না, মানে বলতে হবে তবে করবে। আমি কি আজকে তোমাদের কাছে এই জায়গাতেই এসেছি নাকি যে আমাকে বলে বলে করাতে হবে? কি জায়গায় এসেছি আমি তোমাদের জন্য? আমার কি দরকার ছিল আজকে শেষ মুহূর্তের মাত্র 5টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা? কি জন্য এসেছি? আমি পাগল বলি এসেছি? বলে বলে করাতে হচ্ছে তোমাদের কাছে। আমি এখন এই জায়গায় এসেছি যে তোমাদেরকে বলে বলে করাতে হচ্ছে। করো গো, পাঠাও গো, শেয়ার করো গো, লাইক করো গো, কমেন্ট করো গো, বলে বলে করাতে হচ্ছে। আমি এই করতে এসেছি এখানে নাকি? মনে হয় না যে স্যার আপনাকে কিছু বলতে হবে না, যা করার আমরা করছি? এটা কি কোনোদিন মনে হয়নি? আর যদি এটা মনে হয়েছে এবং তুমি করেছো, অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি না মনে হয়ে থাকে তাহলে আমি মনে করবো তুমি স্বার্থপর। কারণ তোমাকে আমি মনে করি না যে তোমাকে আমি 6 সেমিস্টারে পুরো ক্লাসটায় পাবো, তোমাকে সেই আবার সাজেশনের সময়তেই পাবো, মাঝে আর তোমাকে পাবো না, এটা আমি মনে করি। আর যদি মনে হয় স্যার আমি আপনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তাহলে আমাকে জানাও। আমাকে জানাও, কোথায় জানাবে সেটা বলবোই না, কিন্তু আমাকে জানাও যে স্যার আমি আপনার প্ল্যাটফর্মের সঙ্গে, আপনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এইটা আমাকে জানাও। ওকে, আর কি জানাবে সেটা তোমার ব্যাপার, কমেন্ট আর করতেই বলবো না, বাদ দাও। ওই বলবো রোবটের মতন বলবো আর তুমি রোবটের মতন করে দেবে, আমার ওইটা পছন্দ না। যেটা দিল থেকে আসবে সেরকম কমেন্ট করবে। তোমার কি মনে হয়েছিল যে স্যার এটা একটা লাস্ট মিনিট দরকার আছে, সবার তো দিচ্ছে না, একটা শেষ মুহূর্তে আমাদের দিন না? মনে হয়েছিল কি? দেখো, যদি মনে হয়ে থাকে আপলোড হয়ে গেল। তো চলো মাত্র এই কটা কোশ্চেন দেখা যাক, কোন কোন কোশ্চেন দিচ্ছি স্ক্রিনে দেখে নাও। চলো মাত্র আর মাত্র 5টা প্রশ্ন নিয়ে চলে এসেছি, ভালো করে দেখো। কি প্রথম তোমরা করছো যে কোশ্চেনটা, সেটা হচ্ছে পিটার দ্য গ্রেট কিভাবে রাশিয়ার নিরঙ্কুশ রাজতন্ত্রকে শক্তিশালী করেছিল। ওকে, প্রথম ভাইটাল ভিভিআই প্রশ্ন। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন করছো ইংল্যান্ডের নব্য রাজতন্ত্রের প্রধান প্রধান বৈশিষ্ট্য বা সপ্তম হেনরি এই যে ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র গঠন করেছিল তার ক্ষেত্রে তার কি অবদান। কোশ্চেনটা ঘুরিয়ে দেবে, এইভাবে করতে হবে। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দেবে, এটা মাথায় রাখবে। শুধু ধরা শিখতে হবে যে এটাই কি প্রশ্নটা, ঘুরিয়ে দেবে কিন্তু। আমি কিন্তু রিভিউ সেকশনে এসে পরিষ্কার জানিয়ে দেবো যে এই কোশ্চেনটা এটাই, তাই ঘুরিয়ে দেবে। ওকে, কমেন্টে লিখো না যে স্যার কমন আসেনি, ঘুরিয়ে দেবে ওই কোশ্চেনটা, এটা মাথায় রাখবে। আচ্ছা, তাহলে পিটার দ্য গ্রেট প্রথম প্রশ্ন, তারপর হচ্ছে ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র, তারপর তোমাদের বললাম হ্যাঁ, এবার তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের করবে ষোড়শ লুই এর রাজত্বকালে নিরঙ্কুশ রাষ্ট্র ফ্রান্স কেন সংকটের মধ্যে পড়েছিল। 3 নম্বর কোশ্চেন। তারপর 4 নম্বর কোশ্চেন ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্র কি, অর্থাৎ এটা কি পিউরিটান না শ্রেণী সংগ্রাম। এই কোশ্চেনটা এইভাবে ঘুরে আসবে কিন্তু, পিউরিটান না শ্রেণী সংগ্রাম হচ্ছে ইংল্যান্ডের গৃহযুদ্ধ, এইভাবে ঘুরিয়ে দেবে, ওইটাই হচ্ছে আনসার। আর লাস্ট কোশ্চেন কি করবে, স্পেনের ওপর বা জার্মানির সমাজ ও অর্থনীতির ওপর 30 বছর যুদ্ধের কি প্রভাব। এটা কি ধর্মীয় দ্বন্দ্ব, এরকম করে একটা কোশ্চেন থাকবে যে এইটা ধর্মীয় দ্বন্দ্বের কি, এই ধর্মীয় দ্বন্দ্ব কি এই যুদ্ধের একমাত্র মানে কারণ ছিল। কোশ্চেনটা এইভাবে করে, আমি কোশ্চেনটা আবার রিপিট করছি যে জার্মানির সমাজ ও অর্থনীতির ওপর বা স্পেনের ওপর 30 বছর যুদ্ধের কি প্রভাব পড়েছিল, এটা কি ধর্মীয় দ্বন্দ্ব বা ধর্মীয় দ্বন্দ্বের যুদ্ধের একমাত্র কারণ। কোশ্চেনটা এইভাবে দেবে, অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। ওকে, তো এই কটা কোশ্চেন কিন্তু তোমাদের করতে হচ্ছে। তারপর তোমাদের কর্তব্য দায়িত্ব যেটা বললাম সেটা করো, কমেন্ট করতে হলে করো, না করতে হলে করো না। তোমার যদি মনে হয় যে হ্যাঁ একটা প্ল্যাটফর্ম সত্যি আমাদের ম্যাজিক্যাল ভাবে সবকিছু দিচ্ছে, পরিষ্কার ভাবে গাইড করছে, তাহলে কমেন্ট এসো, আর নচেত নিজের মতো করে দেখে চলে যাও, আর কাউকে শেয়ার করতে হবে না। জাস্ট তুমি ঘরের ফোনে বসে নিজের মতো স্বার্থ মিটিয়ে নিয়ে ফোনটাকে রেখে দাও। ওকে, পরীক্ষা শেষ হয়ে গেলে আমায় ভুলে যাবে, পারলে আনসাবস্ক্রাইব করে দেবে। ওকে, আর যদি মনে হয় যে না স্যার এটা আপনি কি বললেন, তাহলে আমি যেটা বলতে চাইছি বুঝে নাও, সেটা করো। নতুনদের মধ্যে না আমাকে একটু পাঠাও, নতুনদের মধ্যে আমাকে পাঠাও, নচেত তারাও কিছু পাবে না। ওকে, আজকে তুমি এই প্ল্যাটফর্মটা পেয়েছো, এত সুন্দর করে এই প্ল্যাটফর্ম গাইড করা হচ্ছে, কোনো প্ল্যাটফর্ম করতে পারবে না, আমি বুক ঠুকে বলে দিচ্ছি। কোনো প্ল্যাটফর্ম না এরকম করে গাইড করতে পারবে না। আমি তোমাদের প্রথমে ডিএসসি গুলো দিয়েছি, তারপরে জিই দিয়েছি, তারপরে এসইসি দিয়েছি। এসইসি এবার দেওয়া স্টার্ট হবে তোমাদের, আজ থেকে এসইসি দেওয়া স্টার্ট হবে। তাহলে আমি কিন্তু গাইড প্রপারলি করছি, যেটাতে তোমরা নিতে পারবে, ঠিক সেইভাবে চালাচ্ছি। কেউ করবে এরকম করে ইউটিউবে তোমাদের গাইড?
কেউ দেখা গেল এসএসসি ধুম করে দিয়ে দিল, সেই প্ল্যাটফর্মটা কালকে পরশু দিন আবার ডিএসসি দিয়ে দিল, ডিএসসি পর GE1 দিয়ে দিল। মানে কোনো একটা তো শৃঙ্খলা থাকে, একটা টেকনিক থাকে যে প্রথমে তুমি এটা দাও, তারপরে দাও, তারপরে দাও, স্টেপ বাই স্টেপ সব ছড়িয়ে ছিটিয়ে। তো স্টুডেন্টসরা কোনটা নেবে কোনটা ছাড়বে, ওই জন্য আমি তোমাদের ডিএসসি গুলো আগে করিয়ে দিলাম, তারপরে জিই বড় কোশ্চেন দিয়ে দিচ্ছি, এরপর এসইসির বড় প্রশ্ন দেবো, তারপরে শেষে শর্ট প্রশ্ন দেবো। আমি এইভাবে করব। এরকম গাইড যদি মনে হয় যে আরো অনেক প্ল্যাটফর্ম করছে তাহলে কিছু করতে হবে না, আর যদি মনে হয় যে এইটা একমাত্র এখানেই সম্ভব তাহলে একে ছড়িয়ে দাও, যত পারবে ছড়িয়ে দাও। ওকে, আর 6 সেমিস্টার থেকে ভর্তি হতে চাইলে নাম্বার অন স্ক্রিন দেখতেই পাচ্ছ, নাম্বারটা ফোন করে নিও। 6 সেমিস্টার তোমাদের ক্লাস শুরু হচ্ছে মার্চের 5 থেকে 7 তারিখের মধ্যে ক্লাস স্টার্ট হবে 6 সেমিস্টারে। করতে চাইলে করবে, না করতে চাইলে না করবে, কোনো অসুবিধা নেই। ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখে না।